ফিলিস্তিনের গাজায় দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভা এই যুদ্ধবিরতিতে সমর্থন দিয়েছে। এর আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যা আগামীকাল রোববার থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে দুপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর গাজায় আনন্দের বন্যা বয়ে যায়। মানুষরা বেরিয়ে আসে পথে, স্মরণ করেন তাদের হারিয়ে যাওয়া স্বজনদের। এর আগে বৃহস্পতিবার সকালেই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল। ভোটাভুটির কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু জানান ভোট স্থগিত করা হয়েছে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান শর্তের অসম্পূর্ণ অংশ যুক্ত করতেই এই বিরতি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে গত বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেন। দীর্ঘ 15 মাস ধরে চলা সংঘাতের অবসানে বুধবার যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। হামাস ও ইসরায়েলের দুপক্ষই আগামী রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা জানায়। চুক্তির শর্ত অনুযায়ী উভয় পক্ষ বন্দীদের মুক্তি দেবে। এছাড়া ফিলিস্তিন থেকে ইসরায়েলি সামরিক বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরতে দেয়া এবং যুদ্ধের স্থায়ী সমাধান অন্যতম। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতে মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ মিছিল করেন। حزبالله و حماس چیزی ازش باقی نمونه ولی خب الان به دنبال آتش بس بود. অপরদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে যুদ্ধবিরতি চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। I worry about is the second and third phase of the deal because the first phase is only 33 hostages. 2023 সালের 7 অক্টোবর থেকে হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলায় গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এখন পর্যন্ত 46,500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।